বিএনপি নেতাকে আওয়ামী লীগ সাজিয়ে ছক আঁকা হয়েছিল ফাঁসানোর। ডিবি পুলিশের হাতে আটক করিয়ে প্রাথমিকভাবে সফল হলেও ষড়যন্ত্রকারীরা শেষ পর্যন্ত সফল হতে পারেনি চট্টগ্রামে। যে ডিবি পুলিশ তাকে আটক করেছিল তারাই তাকে দিয়েছে ক্লিন চিট। এমন ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন হামিদুর রহমান পারভেজ, যিনি মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। বর্তমান এই পরিচয়ের আড়ালে আরো একটা পরিচয় আছে হামিদুর রহমানের। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক নেতা এবং চন্দনাইশ উপজেলার বর্মা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। গত 17 ডিসেম্বর দুপুরে আগ্রাবাদের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের কার্যালয় থেকে ডিবির একটি টিম হামিদুর রহমান পারভেজকে আটক করে। প্রচার করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় 5 লাইশ থানা দায়ের হওয়া মামলায় আটক করা হয়েছে হামিদুর রহমানকে। অনুসন্ধান বলছে হামিদুর রহমান চট্টগ্রাম আইন কলেজে পড়ার সময় ছাত্র দলের সঙ্গে যুক্ত ছিলেন। 2003 সালে গঠিত চট্টগ্রাম মহানগর ছাত্রদল কমিটির 72 নম্বর সদস্য ছিলেন তিনি। সেই কমিটির সভাপতি ছিলেন মোশাররফ হোসেন দীপ্তি এবং সাধারণ সম্পাদক ছিলেন আহমেদুর আলম চৌধুরী রাসেল। 2009 সালে বর্মা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন হামিদুর রহমান। গত 8 বছর ধরে তিনি মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এদিকে 2003 কিংবা 2004 সালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানিয়েছিলেন হামিদুর রহমান। এ ধরনের একটি ছবিও ফেসবুকে পাওয়া যায়। এ বিষয়ে যোগাযোগ করা হলে হামিদুর রহমান বলেন, আমি মহানগর ছাত্রদল নেতা এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। শ্রমিক নেতা হিসেবে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের কাছে দাবি দাওয়া নিয়ে গিয়েছি। আমাদের অফিসের কিছু লোক ষড়যন্ত্র করে আমাকে মামলার আসামি করেছেন। ডিবিতে যাবতীয় কাগজপত্র উপস্থাপন করবার পর তারা আমাকে ছেড়ে দেয়। হামিদুর রহমান যে সঠিক তথ্য দিয়েছেন চট্টগ্রাম নগর ডিবি বন্দর ও দক্ষিণ জোনের উপকমিশনার আলী হোসেনের বক্তব্যে সেটি স্পষ্ট। এ বিষয়ে জানতে চাইলে সিএমপির গোয়েন্দা বিভাগ দক্ষিণের উপকমিশনার আলী হোসেন বলেন, আমরা হামিদুর রহমানকে কোনো মামলায় গ্রেপ্তার করিনি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকবার অভিযোগে এবং নাশকতার পরিকল্পনার তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছিল। পরে যাচাই বাছাই করে জানা যায় তিনি বিএনপি ও ছাত্র দলের সঙ্গে যুক্ত ছিলেন। এজন্য তাকে ছেড়ে দেওয়া হয়। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।